বাইরে বাসাতে যা। ওই বিদেশ যাবো তো, ভিসা আইছে, 5 লক্ষ টাকা লাগবে। আমাকে কি পাগলা করতে কামড়াইছে যে তুমি চাইলে টাকা তোমাকে দিয়ে দিব? ভাইয়া ওই তুমি 1 লাখ দাও, সেজো ভাই 1 লাখ দিক, সজীব 1 লাখ দিক, আর আমি 2 লাখ দেই, তাহলে তো ভাইয়া বিদেশ যেতে পারবো। হাত বের করে বলতেছে কেন যে তুই আমার টাকা দিবি না, টাকা দিবি না? আমার নিজেরই চলতে কষ্ট হয়, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আমার তো 500 টাকা দেওয়ার ক্ষমতাও নাই, আর তুমি বলতেছো 5 লাখ টাকা। ওরে বাবা রে বাবা। এই আমার অফিসের ব্যাগটা দিয়ে যাও, জুতাও দিয়ে যাও। কি আসছে আবার? ভাই আসসালামু আলাইকুম। কেমন আছিস ভাই? তুই আসলাম একটা দরকারে। কথা নাই বার্তা নাই, হুট করে চলে আইসস, দরকারে আইসস। একটা দরকার আছে। আশরাফ কোথায়? সজীব কোথায়? আশরাফ সজীবের কি দরকার তোর? বললাম তো একটা দরকার আছে। ওই বিদেশ যাওয়ার জন্য আমার ভিসা আসছে, কয়েকদিন পরে ফ্লাইট, টাকা লাগবে 5 লাখ। পিছা আছে কদিন পরে ফ্লাইট। ব্যাটকাই দিছে দাঁত সব, এই নাকি? ওই টাকা লাগবে 5 লাখ, ওই জন্য আসলাম। টাকা কি গাছ লাগাইছি আমরা? হ্যাঁ, চাবি আর দিয়ে দিমু টাকা? টাকা কই থেকে দিমু? আমি 1 টাকাও দিতে পারবো না, আমি ভেজালে আছি। আশরাফ সজীব আইলে যদি ওরা দেয় তাহলে নিয়ে যা। আশরাফ, এই যে ভাইয়া চিল্লাম। হ্যাঁ আশরাফ। ভালো আছিস? কি হয়েছে বুঝলাম না, কি লাগাইছো? একটা দরকার আইছি। বলতেছি কি দরকার আসছো সেটা বলো। ওই বিদেশ যাবো তো, ভিসা আইছে, 5 লক্ষ টাকা লাগবে। কারণ আমি কি করতে পারি? তোরা দিবি? রিপন কই? রিপনরা দেখি না। কি কে দিবে? তোরা দিবি 5 লক্ষ টাকা। তোরা চাকরি করস, আমি তো বলছি যে আমার ভাইরা অনেক বড় চাকরি করে, অনেক অফিসার, টাকার কোনো সমস্যা হইব না। বুঝলাম না, আমাকে কি পাগলা করতে কামড়াইছে যে তুমি চাইলে টাকা তোমাকে দিয়ে দিব? টাকার গাছ। ভাই অনেক বেশি টাকা না তো, 5 লক্ষ টাকা তোরা দিতে পারবি তো? এই শোনো, ফালতু কথা বাদ দিয়ে এখান থেকে যাও, যাও। আচ্ছা সজীব, তুই দিবি না? তুই না আমারে বলছিলি যে ভাই তুমি বিদেশের সব ব্যবস্থা করো, আমি তোমার টাকা দিব, তুই তো দিবি না? টাকা কি তুমি আমার কাছে পাও? না। টাকা জমায় রেখে গেছো আমার কাছে? না। তাহলে দাঁত বের করে বলতেছো কেন? যে তুই আমার টাকা দিবি না, টাকা দিবি না? আমার নিজেরই চলতে কষ্ট হয়, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আমার তো 500 টাকা দেওয়ার ক্ষমতাও নাই, আর তুমি বলতেছো 5 লাখ টাকা। ওরে বাবা রে বাবা। ভাইয়া তুমি কিছু বলো। আমি কি কমু? আর বিবেক বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাইতেছি গা। তুই কেমনে আইলি আমার কাছে টাকা চাইতে? হ্যাঁ, টাকার গাছ লাগাইছি আমরা 3 ভাই, যা কি দিমু আর জড়জড়াই পড়বার তোর আমি দিয়া দিমু? মানুষের কাছে কই এবার আমার ভাইরা অফিসার, তোমার ভাইরা দেয়। আমি বুঝলাম না, বিদেশের মাটিতে ইনকাম করা কি এত সহজ? আর তুই যাই কি কাজ করবি? তোর শরীরের অবস্থা দেখছো? হ্যাঁ, কি করবি তুই এখানে যায়া? আমার একটা ভালো কাজ দিছে। তোমার করার কাজ দিছে? ওই যে বড় লোকের ঘরে বাগান আছে না, ওই বাগানে পানি দেবো। করে এই যাইবা। ছোটবেলার থেকে আব্বা লোকে কামলা দিতে দিতে তুই গেছিস কামলা হইয়া, তোর চিন্তা ভাবনা ছোড়ো, আর তুই এনে যায় ওই সব বিদেশ বাড়িতে সব কাজ করতে পারবি না। তুই দেশে কামলা দেস, দেশেই কামলা দে, এটাই ভালো। ভাইয়া তুমি ঠিকই বলছো, কামলা আব্বা ছোটবেলা তো অনেক বলছে লেখাপড়া করতে, লেখাপড়া করে নেই, পড়ার ক্ষেত্রে কামলা দিতে গেছে। কেন তখন আন্দাজ ছিল না যে আমি বিয়ে শাদী করলে আমার ছেলে মেয়ে হবে, বিয়ে দেওয়া লাগবে, তখন টাকা পয়সা করতে পাবো? এই শোন, নিজের মেধা দিয়ে পড়াশোনা করছি, আব্বা চেষ্টা করছে, আর আমরা পড়াশোনা চালাই গেছি। আল্লাহর রহমতে মনে কর ভালো একটা পজিশনে আইছি। আর তোরা তো স্কুলে ভর্তি করে দিছিল আব্বাই, তুই তো পড়াশোনাই করতে চাস নাই, চাইছস? হ্যাঁ, উল্টো করে তুই খেতে খামারা যেতে চাইছস, আমি যেতে দেই নাই, গেলে তো তোর মতো কামলা হইতো। তোরা কেমন জানি এমন করতেছিস কেন ভাই? শোন, অত ভাইটাই বুঝি না, টাকার কাছে কোনো ভাই নাই, একটা টাকাও দিতে পারবো না, আমি অন্তত পারবো না। অনার সব তুই দিলে দে, সজীব তুই দিলেও দে, আমি দিতে পারবো না টাকা পয়সা। আমি তো আমার কথা বলেই দিলাম, তাই না? যে আমার নিজের চলতেই কষ্ট হয়, ওরা 5 লাখ টাকা করতে দেবো? আমি 1 পয়সা দিতে পারবো না, যা বেরো। তোর ব্যবস্থা তুই করবি, তুই বিদেশ যাবি, তোর ভাগের কিছু সম্পত্তি আছে না, ওইটা বেচতে পারস নাই, বুঝতে যাইতি গা, আবার আমাদের এই জায়গায় আসা লাগে? হ্যাঁ, বুঝলাম না, এত হাউকাউ করার কি আছে? আমরা দিতে পারবো না, ব্যর্থ আমরা। এই যাও তো, যাও এখান থেকে বেরো। কি হয়েছে ভাইয়া, এত চিল্লাচিল্লি কেন সকালে? আরে ভাইয়া তুমি তুমি কখন আসলে?
এই তো মাত্র আসলাম, ভালো আছি ভাই। হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন? বসো। না বসা লাগবে না, এটা দরকারে আসছিলাম। দরকার? বলো কি দরকার? ওই আমি বিদেশের ব্যাপারে দৌড়াদৌড়ি করলাম না, ভিসাটা আয় পড়ছে। ও, এই তো ভালো কথা। 5 লক্ষ টাকা লাগবে, সেজন্য তোদের কাছে আইছি। 5 লক্ষ টাকা লাগবে, নিবা? আমরা তো 4 ভাই আছি, 1 লাখ করে দিলেও তো 4 লাখ হবে। আর তুমি বিদেশ যাবে, এটা তো খুশির খবর। আমি সেজন্য আসছি। আচ্ছা, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। ভাইয়া, ওই তুমি 1 লাখ দাও, সেজ ভাই 1 লাখ দিক, সজীব 1 লাখ দিক, আর আমি 2 লাখ দেই। তাহলে তো ভাইয়া বিদেশ যেতে পারবো। কি কইছস? কি বলছস তুই? ওই তুমি 1 লাখ, মেজো ভাই 1 লাখ, সজীব 1 লাখ, আর আমি 2 লাখ। তুই কি আমার কাছে টাকা কামাই দিছস? হ্যাঁ, আমার পকেটের খবর তুই জানোস না আমি জানি? তুই আমার কাছে 1 লাখ, আমি 1 লাখ, ও 1 লাখ, ও 1 লাখ, সবাই টাকা দিতে পারলো, আমি দিতে পারবো না। আমার অবস্থা ভালো না। এমন রিয়েক্ট করতেছো কেন তা ভাই? কেমন করব? তুই আয়, তুই ওর পক্ষ হলে তুই আমার উপরে চাপাই দিছিস 1 লাখ টাকা। আমি 1 লাখ টাকা কই থেকে দিব? বুঝলাম না। তুই কি বুঝবি? বোঝার এখানে কিচ্ছু নাই, আমরা একটা টাকাও দিতে পারবো না। তোমার যদি ইচ্ছা হয় তুমি দিতে পারো ভাই। তুই কিছু বলবি? আমি কি বলবো? আমি তো বলেই দিছি 1 টাকাও দিতে পারবো না, আমার পকেটের অবস্থা ভালো না। বুঝতে পারছি ভাইয়া। এই কিছুদিন আগে তোমার শালাকে তুমি বিদেশ পাঠাইছো 12 লক্ষ টাকা খরচ করে, আর তুই তোর শ্বশুর একটা ঝামেলায় পড়লো, সেখানে 7 লাখ টাকা দিয়ে শ্বশুরকে ঝামেলার থেকে বাঁচাইলি। বাঁচাইছি তো। আর মেজো ভাই, শালিকে বিয়ে দিলে তুমি তোমার পকেটের টাকা খরচ করে প্রায় 8 লাখ টাকা দিয়ে। তো দিব না আমার একমাত্র শালিকা, আমি না দিলে দিবে কে? বুঝতে পারছি। অথচ মায়ের পেটের ভাই, রক্তের ভাই, সে বিদেশ গেলে ও ভালো থাকবে। ও ভালো থাকা মানে তো আমরা ভালো থাকা, আমাদের একজন ভাই ভালো থাক, এটা তো সবাই চাই। তুই এত বয়ান দেস কে? তো বয়ান শিখছিস কই থেকে? হ্যাঁ, তুই ছোট ভাই, তোর কাছে জ্ঞান লমু? তোর কাছে জ্ঞান কম আমার? হ্যাঁ, আমি জ্ঞান লয়ে চলি, মানুষরে আমি জ্ঞান দেই, আর তুই আমার জ্ঞান দিতেছস। ভাই থামো তো, তুমি লেকচার বন্ধ করো। বড় হলেই যে একজনের জ্ঞান বেশি হবে এইটা তোমার কাছে কে বলছে? হ্যাঁ, আরে তোমরা কি মানুষ? মানুষের মতো কথা বলো। রিপন, এই চুপ! কি রে? তোর বড় ধমক দেস কে? বড় জন্য তো ছাড় দিতেছি, নাইলে একটা চট দিয়ে 32টা করে দাঁত ফেলাই দিতাম আমি। তুই দে, সব টাকা তুই দে, তোর জন্য এতই ধরো, তুই দে। আমাকে সাথে বকবক করছিস কিসের জন্য? আমি দেবো, দে। অবশ্যই আমি দেবো। আমার দে। ভাইকে আমি বিদেশ পাঠাবো। তোদের মতো কুলাঙ্গারের জন্য আমার ভাইয়ের প্রবাস যাওয়া বন্ধ হবে, এটা সম্ভব না। তোরা ভুলে গেছিস অতীতের কথা? এই যে বড় ভাই, আপনি চাকরি পাচ্ছিলেন না, নিজের ভাগের সম্পদ বিক্রি করে ঘুষ দিয়ে আপনাকে কিন্তু চাকরি নিয়ে দিছে। এই যে আপনি যে মেয়েকে বিয়ে করছেন, পাগল হয়ে গিয়েছিলেন, বাঁচবেন না, আপনি গলায় দড়ি দিবেন, সুইসাইড করবেন, সেখানেও কিন্তু নিজের সম্পদ বিক্রি করে সেই মেয়ের সঙ্গে আপনাকে বিয়ে দিছে। সারা জীবন দেখছি পোলারা বিয়ে করে টাকা নেয়, আর আপনি এমন, আপনি টাকা দিয়ে আপনার বিয়ে দেওয়ার লাগছে। আপনি তো একটা মাগ্যা। বড় ভাই, পরে কিন্তু কথাবার্তা ঠিক করে বলতে পারবো না, এরকম চাপা খুলে ফেলবো একদম। আর এই যে স্যুট প্যান্ট পরে দাঁড়িয়ে আছেন না, আপনি কিন্তু অটো রিক্সা চালাইতেন, সেই জায়গা থেকে কিন্তু আপনার একটা পজিশনে নিয়ে আইছে। ভাবলেন আজকে? এই, তোর অতীত টানতে কইছে কেউ? অতীত টানতে কইছে কেউ? আরে যে শালা অতীত মনে রাখে নাই তো মানুষই না। তুই মানুষ না, তুই মানুষ। তুই বড় ভাইদের সাথে তর্ক করতেছস। এই লেগেই তো বললাম, বড় না হইলে এই সিরিয়ালে দিতাম একবার 3টারে 32টা করে দাঁত ফেলাই দিতাম। ভাই দেখছো ব্যবহারটা, দেখছো? ব্যবহারের দেখছস কি তুই? কি দেখছস তোরা ব্যবহারের? ভাই, তুই আমার বাসা থেকে আজকে বাইরে যাবি। আমার বাসায় তুই থাকতে পারবি না। তোর আমি রাখবো না আমার বাসায়। যেই ভাই ছোট ভাই বড় ভাই মুখে মুখে তর্ক করে, বড় ভাই গায়ে হাত তুলে, সেই ভাই আমি কি রাখবো? এই বেরো, কার বাসা? বেরো। কার বাসা? আমার বাসা। তাই নাকি? হ্যাঁ, আমি ছোট ভাই, আমি যদি ইচ্ছা করি এক বসায় তোমার 10 বার কিনতে পারবো। আমারে বাড়ি থেকে বাই করার ভয় দেখাও তুমি? বাইরে তুই আমার বাসা। হ্যাঁ, এই শহরে 5টা বাড়ির মালিক আমি। তোর 5টা বাড়ি থাকলে লাভ কি? হ্যাঁ, ওই বাড়ি শুধু ভাড়া দিয়ে রাখছস। আমার এই 2 টাকার বাড়িতে থাকস, আমার বড় বড় কথা কস। বেরো। এই বাড়িতে কেন থাকছিলাম জানোস? তুই তো বড়, তুই তো গাধা, তুই তো ভালো মন্দ বোঝস না। তোরে সেভ করার জন্য, তোরে ভালো করার জন্য তোর বাড়িতে পড়ে থাকতাম। তুই কি ভাবছ এত কিছুর পর তোর বাড়িতে আমি থাকবো? তুই বাইরে বাইরে হইতেছি, এখন বাইরে। তবে একটা অফার দিয়ে যাই তোরে। আমার কোনো অফার তো ভালো লাগবে না, এটা আমার বাই কর। আরে বাইরে করতেছি, এই বাড়ি তো খুব অসিরে তোর বেচার লাগবো।
সর্বোচ্চ দামটা দিয়ে আমি কিনুম, রেডি থাকো। বাবা হন এখন আমার 2 ভাই আছে মরে যায় নাই কা আমার যদি মাটি যদি পায়ের তলাতে সরে যায় না ওরা আমার খুঁড়ি হয়ে দাঁড়াইবো হ্যাঁ ঠিক আছে, এই দুইটার জন্য 14 শিখেও তোরে যাওয়ার লাগবে। দেখা যাবে। ভাইয়া এই অমানুষদের সঙ্গে কথা বলে আর লাভ নেই, চলো তোমার বিদেশ যাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করব। রিপন তুই দাঁড়া, আমি আজকে যে 5 লক্ষ টাকার জন্য এখানে আসছি না, এটা আমি নিজের থেকে ইচ্ছে করে আসছি। আব্বা বলছিল যাওয়ার দরকার নাই, ওরা অমানুষ, ওরা মানুষ না। আমি আব্বারে বলছিলাম না আব্বা, আমার ভাই তো, আমি কোলে পিঠে করে মানুষ করছি ছোটদেরকে, তারা কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করবে না। আব্বা সব সম্পত্তি আমার নামে লিখে দিবে, আমি নিতে চাই নাই। আমি আব্বারে বলছি না আব্বা, ওদেরকেও দিতে হবে, সমান ভাগ দিতে হবে, আমি এত সম্পত্তি দিয়ে কি করব? কিন্তু আমার আব্বা বলছে যে না, ওদেরকে আমি বিন্দু পরিমাণ সম্পত্তিও দেব না, ওরা একটাও মানুষ না। নায়ক মোশাররফ করিম এখানে নাটক করতে আইছে হ্যাঁ তোমার পুরস্কার দিব আমরা আচ্ছা। মোশাররফ করিম। ভাইয়া তোমার এই কষ্টের কথায় ওদের মন কখনো বলবে না, অতএব এখানে কথা বলার চেয়ে না বলাই বেটার। সম্মান থাকতে এখান থেকে তুমি ঠিক চলো। আছে, তোমার বিদেশে যাওয়ার ব্যবস্থা আমি তো করবো, আমি তো ভাই আছি তোমার। চলো চলো। মুকেশ আমদানি আছে না, ও করবে। সর সাইড হ। শালা তুই বাইরে বসাতে যা। বিস্কিট লিগা বিস্কিট লিগা বিস্কিট লিগা কষ্ট করে মানুষ করছিল এই মানুষটা তোরে। রিপন, বড় ভাই কি হলো তোমার সামনে? ও ছোট ভাই আমার গায়ে হাত দিল। কাজটা ভালো করলি না তুই। মা এটা তো বাকি আছে মা আরে মারস না মার 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 ছাড়ো আমার মার তোমার এই নোংরা শরীরে হাত দিলে হাতটা নষ্ট হয়ে যাবে। রাজা ছেলে হ্যাঁ তোর বাপ দাদা রাজা ছিল কামড়াবো কামড়া আমি কিনবো, আমি রেডি থাকি। যা বেড়া বাড়ি বিক্রি করুম না, বাড়ি যদি মানুষের দান করে দেবো তাও বিক্রি করুম না। কামলা কামলা কোথায় না বাপের লগে থাকতে থাকতে ভাইয়ের লগে থাকতে থাকতে এটি কামলা হয়ে গেছে, মন মানসিকতা ভালো না, ছোট লোক কোথায়। এই নাও তোমার অফিসিয়াল ব্যাগ। তোর কাছে চাইছি ব্যাগ, ব্যাগ চাইছি, ব্যাগ চাইছি গতকাল কার তুই নিয়ে আসছিস আজকে হ্যাঁ? মানুষ এক দেশে তার এক দেশে গেছে গা আর তুই ব্যাগ লিয়েছিস, চোখের সামনে যা যাবো না অফিসে আজকে। পাকা গজাই মুড়ি বানাবো।